আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শ্রেণীজগতের শ্রেণীবিন্যাস। এই অধ্যায়টি থেকে তোমাদের অনুশীলনে যে কয়েকটি এমসিকিউ প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, একই সাথে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আজকে আমরা সেগুলির উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে যাও, প্রথমে দেখতে পারবে শূন্যস্থান রয়েছে। এখানে মূলত 5টি শূন্যস্থান দেওয়া রয়েছে। আমরা ইতিমধ্যে শূন্যস্থানগুলির উত্তর করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো, প্রথমে যে শূন্যস্থানটি রয়েছে এখানে বলছে 1, যকৃত কৃমির রেচন অঙ্গ হলো শিখাবিহীন নালিকা। শূন্যস্থান হবে শিখাবিহীন নালিকা। 2 নাম্বার, চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হেমোসেল বলে। এখানে হবে হেমোসেল। মালাস্পা পেশিভুল পা দিয়ে চলাচল করে। এখানে মালাস্পা শূন্যস্থানে বসবে। এবার দেখো, ভার্টিব্রটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এখানে হবে ভার্টিব্রটা। এবার দেখো, ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের নটোকট লেজে থাকে। এখানে উত্তরটা হবে নটোকট। এরপর দেখো, তোমাদের বইয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে। এখানে মূলত তোমাদের বেশ কিছু অর্থাৎ 5টির মতো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দেখে নিই। চলো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আমরা চেষ্টা করেছি একটু সহজভাবে লিখতে, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। দেখো, 1 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নটি এখানে রয়েছে বলছে, কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলোকে কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি কি? দেখো উত্তর, কোনো প্রাণীর দ্বিপদ নামে 2টি অংশ থাকে। এই অংশগুলো হলো গণের নাম, প্রজাতির নাম, আর মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোসাপিয়েন্স। ঠিক আছে। এরপর 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেখো, তোমার চেনা জানা 5টি অর্থোপোডার নাম লেখো। তো আমরা উত্তরে লিখেছি, দেখো, আমার চেনা জানা 5টি অর্থোপোডার নাম হলো তেলাপোকা, মাকড়সা, কাকড়া, চিংড়ি এবং পিঁপড়া। এরপর 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে, দেখো, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? আচ্ছা, উত্তরে আমরা লিখেছি, দেখো, চিংড়ি অর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত একটি জলজ প্রাণী। এদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো দেহ কঠিন এক্সোস্কেলেটন বা বহিঃকঙ্কাল দ্বারা আবৃত, শরীর 3টি অংশ বিভক্ত, মাথা, বুক ও লেজ, 3 5 জোড়া পা থাকে যা চলাচল ও খাদ্য গ্রহণে সাহায্য করে, 4 গিলসের মাধ্যমে শ্বাস নেয়, 5 সাধারণত নদী, হ্রদ ও সমুদ্রে বাস করে। এই ছিল তোমাদের এখান থেকে 3 নম্বর প্রশ্নটি। এবার 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, উত্তরে আমরা লিখেছি, মায়েরা তাদের ছানাকে দুধ খাওয়ায়, শরীর লোম দ্বারা আবৃত, হ্যাঁ, শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নির্দিষ্ট থাকে, একটু ঠিক করে নিই এখানে বানানটা, শ্বাসক্রিয়া ফুসফুসের মাধ্যমে হয়, মেরুদণ্ড থাকে। একটু সহজ করে লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজে একটু মনে রাখতে পারো। এরপর দেখো 5 নাম্বার, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর আমরা লিখেছি, দেখো, 1 প্রধানত সামুদ্রিক প্রাণী, 2 দেহথলে বা ব্যাগের মতো, 3 লার্ভা চলাচলশীল হলেও পূর্ণবয়স্করা স্থির অবস্থায় থাকে, বহিঃকঙ্কাল টিউনিক নামক এক বিশেষ আবরণ দিয়ে ঢাকা থাকে। এছাড়া তোমাদের এখান থেকে 5টি প্রশ্ন। এবার তোমরা তোমাদের বইয়ে দেখতে পারবে, দেখো, কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। কোনটি মলুস্কা পর্বের প্রাণী? উত্তরটি হবে এখানে খ নাম্বার, ঝিনুক। ঝিনুক হচ্ছে মলুস্কা পর্বের প্রাণী। এরপর 2 নম্বর উত্তরটি দেখো, যে বলছে এখানে, দেখো, স্কাইফা ও হাইড্রা উভয়ই কি রকম প্রাণী? উভয়ই হবে এখানে গ নম্বর উত্তর, অর্থাৎ বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন। হ্যাঁ, এরপর প্রশ্নটি এখানে দেখো, বহু নির্বাচনের প্রশ্নটি। এখানে তোমাদের একটা ছক রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এই ছক থেকে 3 এবং 4 নম্বর প্রশ্নে তোমাকে উত্তর করতে হবে। দেখো, MNOP, এখানে প্রাণীগুলোর নাম দেওয়া রয়েছে। এখানে বলছে, দেখো, এম প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে, এন প্রাণীর পলক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, ও প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট, পি হচ্ছে যে প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা থাকে। তো ছকের কোন প্রাণী অমেরুদণ্ডী? এখানে হবে ক নম্বর উত্তর, এম। এম প্রাণীটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, 3 নম্বর উত্তরটা দেখে নাও, ক। এরপরে দেখো, 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে,
4 নম্বরে দেখো, অর্থাৎ ওই ছক থেকে তোমাকে যে 4 নম্বরটি প্রশ্নের উত্তর করতে হইতো, এখানে উত্তরটা হবে মূলত ক নাম্বার, অর্থাৎ MON উঠতে পারে MON শ্রেণীর প্রাণী এই ছক থেকে। আচ্ছা, এরপরে আমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে দেখো, সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এই যে আমরা মূলত পি এবং কিউ দুটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর ইতিমধ্যে করে রেখেছি তোমাদের সুবিধার্থে, খুব সহজ সাবলীল ভাষায়, যাতে তোমরা খুব সহজে উত্তরগুলি লিখতে পারো। আচ্ছা, দেখে নাও 1 নম্বর সৃজনশীল এর যে ক নম্বর প্রথম প্রশ্নটি রয়েছে দেখো, শ্রেণীবিন্যাস কি? উত্তরটা দেখো, সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীবজগৎকে জানার জন্য এর ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। খ নাম্বার, বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম 2 অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এর নামকরণ করা হয়। এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। এরপর গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো, অর্থাৎ গ নাম্বার তোমাকে এখানে বলছে যে পি প্রাণীটি কোন শ্রেণীর বৈশিষ্ট্য, অর্থাৎ তোমার উদ্দীপকে যে পি প্রাণীটি রয়েছে এই প্রাণীটি কোন বৈশিষ্ট্য সম্পন্ন। আচ্ছা দেখো, কোন শ্রেণীর, হ্যাঁ, তো দেখো পি প্রাণীটি অর্থোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থোপোডা পর্বের প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সন্ধিযুক্ত উপজা থাকে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ ও উদর বা শিরোবক্ষ। দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পঞ্জিকি বা অ্যান্টেনা থাকে। এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো চিত্রের প্রাণীতে পাওয়া যায়। এখানে চিহ্নটা একটু তোমরা কেটে দিও, হ্যাঁ। সেজন্য প্রাণীকে অর্থোপোডা পর্বের এবং ইনসেক্টা বা পাতা শ্রেণীর প্রাণী, ইনসেক্টা বা পাতা শ্রেণীর প্রাণী। আচ্ছা, এরপর ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের দেখো, যে প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। উত্তর দেখো, পি ও কিউ দুটি হলো ঘাসফড়িং ও পাখি। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে বিশ্লেষণ করা হলো। পি চিত্রের শ্রেণীতে অর্থোপোডা পর্বের ইনসেক্টা প্রাণীর। এটি একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। মাথায় অ্যান্টেনা এবং পুঞ্জকি থাকে, হ্যাঁ, একটু ঠিক করে নিও বানানগুলি। এদের সন্ধিযুক্ত উপজাত থাকে। এরা তৃণভোজী, এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না। অন্যদিকে প্রাণীটি কর্ডাটা পর্বের পক্ষীকুল প্রাণীর অন্তর্ভুক্ত। অপর যে প্রাণীটা রয়েছে, তাই না, পক্ষীকুল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হলো দেহ পলক দ্বারা আবৃত। এদের সামনের ডুপা ডানায় এবং চোয়াল চক্ষুতে পরিণত হয়েছে। এছাড়া হাড় শক্ত, ফাঁপা ও হালকা। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিউ প্রাণীটি পতঙ্গভুক। আচ্ছা, এরপর দেখো, চিত্রের প্রাণী দুটির তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে এদের গঠনগত পর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণেই প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এবার তোমরা তোমাদের বইয়ে 2 নম্বর যে সৃজনশীলটি দেখতে পারবে। দেখো, 2 নম্বর সৃজনশীলটি একটি মূলত উদ্দীপক আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা আগে উদ্দীপকটি পড়ে ফেলি। উদ্দীপকে বলছে, রাহাতের গায়ে মশাই কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেললো। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহবরণ পর্যবেক্ষণ করলো। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো। চলো আমরা প্রশ্ন ক, খ, গ, ঘর উত্তরগুলি দেখে নিই। দেখো, প্রথমে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে, ক, ফিটাকির্মি কোন পর্বের প্রাণী? উত্তর, ফিটাকির্মি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। এরপর খ নম্বর উত্তরটি দেখো, মানবদেহে নটকটের অবস্থান ব্যাখ্যা করো। নটকট নরম, নমনীয়, দণ্ডকার, দৃঢ় অখণ্ডিত অঙ্গ। মানবদেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটকট অবস্থান করে। শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নটকট থাকে। মানবদেহের নটকট শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে, পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। এটি ছিল খ নম্বর প্রশ্নটি। এবার গ নম্বর প্রশ্নটি দেখো, রাহাতের পর্যবেক্ষণের আলোকে শ্রেণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। উত্তর দেখো, রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক, উদর ও বক্ষ এই 3 অংশে বিভক্ত করা যায়।
এদের পা সন্ধিযুক্ত এবং দেহে 2 জোড়া ডানা বিদ্যমান। মাথায় পঞ্জুকি ও অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমেরুদণ্ডী। এটি অর্থোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত, কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিরও সেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এবার ঘ নম্বর প্রশ্নটি দেখো। ঘ নম্বরে বলছে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন, বিশ্লেষণ করো। উত্তর, শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা সম্ভব। পৃথিবীর বৈচিত্র্যময় শ্রেণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। এই কারণে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা পর্যায়ক্রমে তোমাদের পরবর্তী অধ্যায়গুলোরও প্রশ্নের সমাধান দিয়ে দেবো লার্নফ্লুয়েন্সি চ্যানেল। আমাদের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।